আজাদদাকে দেখেছি অন্যায়ের প্রতিবাদ করতে, আর এখন দেখছি রানাদাকে। তুমিও তো দেখছি অন্যায়ের প্রতিবাদ করো। আসলে চোখের সামনে কাউকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে ঢুকে বাবার থানার ওসির সামনে রানাদা যেভাবে প্রতিবাদ করলো, আমি রীতিমতো চমকে উঠেছিলাম। তোমার বাবাকে বলে রানার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো না? মা, তুমি বড় লোকের মেয়েকে দেখে তো দেখছি একেবারে গলে গেছো। আমার চাকরির সুপারিশের কথা না ভেবে বরং ওনার বাবাকে বলো যে আমাদের এলাকার লোকগুলোর কথা একটু ভাবতে। তুই চুপ কর। মুরত তো দেখলাম, নিজের চেষ্টা একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না, আবার বড় বড় কথা বলছিস। মা, আমার নিজের ওপর নিজের বিশ্বাস আছে। নিজের চাকরি আমি নিজেই ঠিক জোগাড় করে নিতে পারবো। তার জন্য কোনো বড় লোকের মেয়ের করুণার আমার দরকার নেই। তুমি কিছু মনে করো না, ও একটু ওই রকমই। দাদাকে দেখলে মনে হয় ও খুব বদরাগী, কিন্তু জানো তো আমার দাদার মনটা খুব ভালো। ওকে না কেউ বোঝে না, আমি আর দিদি শুধু। তোমার দিদি আছে? হ্যাঁ। কোথায়? মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? না। না কেন? আপনাকে তো বলেছি মা, আমার বাবা নতুন যে বাড়িতে উঠে গেছে সেখানে একটাই মাত্র শোবার ঘর। আমি ওখানে গিয়ে কোথায় থাকবো বলুন? তাহলে তুমি বাপের বাড়িতে যেতে চাও না? কোন মেয়ে বাপের বাড়িতে যেতে না চায় বলুন? উপায় থাকলে আমি ঠিকই যেতাম। আচ্ছা মা, ও যখন বলছে অসুবিধা আছে, তুমি কেন জোর করছো? তুই তো ভালো করে জানিস তোর রোজগার কত। নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। একটা বাচ্চা হওয়ার সময় কত খরচ লাগবে তা তুই জানিস? ডাক্তার, ওষুধ, তারপর যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে তো আরো খরচ বাড়বে। খরচের কথা তোমাকে ভাবতে হবে না, সবকিছুর ব্যবস্থা হচ্ছে যখন এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, খরচের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের বংশের একটা নিয়ম আছে, তা তুই জানিস? প্রথম সন্তান হয় তার বাপের বাড়িতে। কার চিঠি রে? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে দিদির চিঠি। দে দে, মিনুর চিঠি। কতদিন পর মেয়েটা চিঠি। দিদির চিঠি বাবা? হ্যাঁ রে। তোমার পড়া গেলে আমাকে দেবে কিন্তু। না না, বড়রা আগে, আগে বাবা, তারপর আমি, তারপর তুই। হ্যাঁ। শ্রীচরণ এসো বাবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি বাবা, রানার একটা চাকরি না হওয়া পর্যন্ত তোমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তবুও লিখছি, তুমি চিঠিটা পেয়ে রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা। আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে, মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয়, এটাই নাকি ওদের সংসারের নিয়ম। তোমার শত কষ্ট হলো আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও, নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এতে তোমার হতভাগিনী মেয়ে মিনতি। দিদি কি লিখেছে বাবা? তোর চাকরির চিঠি এলো নাকি রে? না, মিনুর চিঠি। ও, তা কি লিখেছে তোমার বড় মেয়ে? ও কয়েক মাস এখানে থাকতে চায়। পাগল নাকি? আর এক মাস বাদেই ওর বাচ্চা হবে। একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না? মায়ের ওষুধ, বাচ্চার দুধ, তারপর ওই। যত খরচই হোক আমি দিদিকে নিয়ে আসবো। এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছি। দাদা রোজগার না করুক, বাবা তো রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাবার কাছেও আসতে দেবে না নাকি? তুই চুপ করবি? কেন চুপ করবো? দিদি তোমার নিজের মেয়ে না বলে দিদিকে তো নম করে বিয়ে দিয়ে দিলে। এখন দিদি একটু আসতে চাইছে, তাও তুমি। এই, তুই আমাদের মধ্যে কথা বলিস কেন? সত্যি কথা বলছি তো, তাই গায়ে খুব ফোসকা পড়ে যাচ্ছে, তাই না? ও যে এখানে আসবে, থাকবে কোথায় শুনি? কেন? ওর বাবা মা ভাই বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে। তা কবে আসছে তোমার মেয়ে? কবে কি বলছো? আমি এখনই গিয়ে দিদিকে নিয়ে আসবো। মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর যাচ্ছিস, হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বাবা। দাও না গো, ওকে 100টা টাকা দিয়ে দাও।
সংসার খরচের টাকা থেকে একটা টাকাও আমি বাজে খরচ করব না, বুঝেছ? মানে আমার কাছে কিছু নেই রে, কিছু নেই। তুমি কিছু চিন্তা করো না, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো।